হ্যালো বেস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ফর ইউটিউব ভিডিও। তো বরাবর মতো আজকে একটু টিপস নিয়ে চলে আসলাম। আর আজকের টিপসটি হচ্ছে করোনা ভাইরাসের ভ্যাকসিনের আবেদন কিভাবে করবেন। তো আজকের ভিডিওতে আমি দেখে দেবো করোনা ভাইরাসের ভ্যাকসিনের আবেদন কিভাবে করতে হয়। তো আপনাদের আবেদন করার ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় বা সমস্যাগুলোতে পড়তে পারেন, সেই সমস্যাগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। এবং এই ভিডিওটি দেখার পরবর্তীতে যদি আপনাদের কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাহলে আপনাদেরকে আমি কোনো একটা ভিডিওতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন বেশি বকবক না করে সরাসরি কাজটি শুরু করি। ওয়াও, চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিন। তো প্রথমে আমাদের কম্পিউটার স্ক্রিনে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের যে কোনো একটু ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করার পর আমরা সার্চ করব সুরক্ষা.gov.bd অর্থাৎ SUROKKHA.gov.bd লিখে সরাসরি আমরা ইন্টার বাটনে চাপ দিব। ইন্টার বাটনে চাপ দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে হোম, তারপর লেখা আছে নিবন্ধন, দেন আমার এখানে লেখা আছে দেখেন ইংলিশ। তো এখানে যদি আমি ক্লিক করি আমার এখানে সম্পূর্ণ ইয়াটা হয়ে যাবে ইংলিশ। আর যদি আপনাদের এখানে যদি বাংলা লেখা থাকে অবশ্যই বাংলা করে নেবেন, কারণ বাংলা করে নিলে আপনাদের পরবর্তীতে কাজ করতে অনেক সুবিধা হবে। তো আমার যেহেতু বাংলা আছে তো আমি আর ইংলিশে করতেছি না, এখন আমি সরাসরি আবেদন করব। তো আবেদন করার জন্য আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমি এখানে সরাসরি নিবন্ধন বাটনে ক্লিক করব। তো নিবন্ধনে ক্লিক করার পর আপনারা একটু নিচে দেখবেন যে লেখা আছে পরিচয় যাচাই, তারপরে নিচে লেখা আছে দেখবেন ধরন নির্বাচন করুন। অর্থাৎ এখানে যে পেশায় আছে সেই পেশাটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে ঠিক অনেকগুলো এরকম অপশন চলে আসছে। এই অপশনগুলোর মধ্যে আপনাদের যে ক্যাটাগরিতে রয়েছে সেই ক্যাটাগরিগুলো এখানে সিলেক্ট করে নেবে। যদি বীর মুক্তিযোদ্ধা হয় তাহলে এখানে বীর মুক্তিযোদ্ধা সিলেক্ট করে নেবে, এবং যদি সাধারণ নাগরিক হয় তাহলে আপনারা এটা সিলেক্ট করে দিবেন। এখানে লেখা আছে নাগরিক নিবন্ধন, অর্থাৎ এখানে ব্র্যাকেটের ভিতরে বয়সটাও দিয়ে দিচ্ছে, যাতে 40 বছরের উপরে হইতে হবে, সর্বনিম্ন 40 বছর হইতে হবে, তারাই এখানে আবেদন করতে পারবে। তারাই একমাত্র আবেদন করতে পারবে যাদের বয়স 40 বছরের উপরে। তো যাদের 40 বছরের কম তারাই এখন বর্তমান আবেদন করতে পারবে না, এবং তারা কবে কিভাবে আবেদন করবে সেই বিষয়ে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। তারপর যদি এখানে কেউ ব্যাংকের কর্মচারী হয় তাহলে ব্যাংকের কর্মচারী সিলেক্ট করবে, এবং কেউ যদি সামরিক বাহিনী হয় তাহলে সেই সামরিক বাহিনী সিলেক্ট করবে। তো আমি এখন যে নিবন্ধন করব সেটা হচ্ছে সাধারণ নাগরিক, অর্থাৎ তার বয়স 40 বছরের বেশি আছে, তাই আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। ক্লিক করার পর আপনারা দেখবেন নিচে কয়েকটা অপশন চলে আসছে। এখানে লেখা আছে জাতীয় পরিচয়পত্র নম্বর, অর্থাৎ এখানে যদি আপনাদের স্মার্ট কার্ড হয় তাহলে স্মার্ট কার্ডের 10 ডিজিটের কোডটি দিতে হবে, এবং যারা স্মার্ট কার্ড পাননি তারা অবশ্যই আপনাদের প্রথমে জন্ম সালটা দিতে হবে এবং তারপরে আপনাদের এনআইডি নাম্বারটা দিতে হবে। আমি এখন যে জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিব সেটি আমার স্মার্ট কার্ড না, তাই আমি এখানে প্রথমে জন্ম সালটি দিব, তারপর আমার এনআইডি কার্ডের নাম্বারটি দিব। তো আমি এখন লিখতেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যে মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি, এতটুকু হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর, এবং বাকি যে 4 ডিজিট আছে প্রথমে 1958, তো এটা হচ্ছে তার জন্মসাল। তো আপনারা এইভাবে প্রথমে জন্মসাল দিয়ে দিবেন, তারপর আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়ে দিবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্রের যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা এখানে দিতে হবে। তো প্রথমে লেখা আছে দিন, তো আপনারা এখানে দিন সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে দিন সিলেক্ট করে নিচ্ছি। দেন তারপরে এখানে লেখা আছে মাস, তো আমি এখানে মাস সিলেক্ট করে নিচ্ছি। দেন তারপরে এখানে লেখা আছে বছর, অর্থাৎ এখানে কত সালে জন্ম হয়েছে সেই সালটা এখানে দিতে হবে। তো আমি এখানে সালটা দিয়ে দিচ্ছি। তো এখানে জন্ম তারিখটা দেওয়ার পর আপনারা নিচে দেখবেন এখানে লেখা আছে যে এখানে একটা কোড দেওয়া রয়েছে, এই কোডটি আমাদের এর নিচে লিখতে হবে। তো আমি এই কোডটি লিখতেছি। কোডটি দেওয়ার পর আপনারা এখানে দেখবেন লেখা আছে যাচাই করুন, তো এখানে যাচাই করুন ক্লিক করবেন। তো যাচাইকরণে ক্লিক করার পর আপনারা দেখবেন নিচে আপনাদের একটা অপশন চলে আসছে, অর্থাৎ আপনি যে জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়েছিলেন সেই পরিচয়পত্রের যে নাম রয়েছে সেই নামটি এখানে বাংলা শো করতেছে, এবং এখানে ইংরেজিতে নামটি শো করতেছে। তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে মোবাইল নম্বর, তো আপনারা এখানে একটা মোবাইল নম্বর দিবেন। অবশ্যই আপনাদের যে মোবাইল নম্বরটি দিবেন সেই মোবাইল নম্বরটি সাথে রাখতে হবে, কারণ এই মোবাইল নম্বরে এখনই একটা এসএমএস যাবে, এবং সেই এসএমএস এর 6 ডিজিটের একটি কোড যাবে। তো কোডটি এখনই লাগবে, তাই আপনারা এখানে যে মোবাইল নম্বরটি দিবেন সেটি অবশ্যই আপনাদের সাথে রাখতে হবে। এবং পরবর্তীতে যে টিকা দিবে এবং কবে দিবে কত তারিখে দিবে সেই বিষয়টি আপনাদের এই মোবাইল নম্বরে জানাবে। তো মোবাইল নম্বর দেওয়ার পরে আপনারা নিচে দেখবেন আরো এখানে কিছু অপশন রয়েছে। তো এখানে লেখা আছে দীর্ঘমেয়াদী রোগ,
অর্থাৎ আপনার এখানে কোনো দীর্ঘমেয়াদী কোনো রোগ আছে কিনা সেই বিষয়টা এখানে আপনাদের সিলেক্ট করে দিতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে উচ্চ রক্তচাপ, অর্থাৎ যদি আপনাদের উচ্চ রক্তচাপ থাকে তাহলে আপনার হ্যাঁ বাটনে ক্লিক করবেন, এবং যদি না থাকে তাহলে আপনি না বাটনে ক্লিক করবেন। এখন আমি যে ব্যক্তির আবেদন করতেছি সেই ব্যক্তির কোনো উচ্চ রক্তচাপ নেই, তাই আমি এখানে না দিচ্ছি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডায়াবেটিস, অর্থাৎ ডায়াবেটিস যদি থাকে তাহলে হ্যাঁ দিবেন, এবং যদি না থাকে তাহলে এখানে না দিয়ে দিবেন। তো আমি এখানে যার আবেদন করতেছি তার ডায়াবেটিস নাই, তাই এখানে আমি না বাটনে ক্লিক করতেছি। দেন তারপর লেখা আছে দেখেন কিডনি রোগ, অর্থাৎ যদি যে ব্যক্তি আবেদন করবে তার যদি কিডনি রোগ হয়ে থাকে তাহলে এখানে হ্যাঁ বাটনে ক্লিক করবে, এবং যদি না হয়ে থাকে তাহলে এখানে না বাটনে ক্লিক করবে। তো আমি আবার বলতেছি, আমি যে ব্যক্তির আবেদন করতেছি সেই ব্যক্তির এখানে কোনো কিডনি রোগ নাই, তো আমি এখানে না সিলেক্ট করে দিচ্ছি। তারপর আপনারা নিচে দেখতেছেন এখানে লেখা আছে শ্বাসতন্ত্রের কোনো রোগ আছে কিনা, অর্থাৎ যদি শ্বাসতন্ত্রের কোনো রোগ হয়ে থাকে তাহলে আপনাদের এখানে হ্যাঁ বাটনে ক্লিক করতে হবে, আর যদি না হয়ে থাকে না বাটনে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে না বাটন সিলেক্ট করে দিচ্ছি। দেন তারপর লেখা আছে দেখেন এখানে ক্যান্সার, যদি আপনার ক্যান্সার হয়ে থাকে তো অবশ্যই হ্যাঁ দিবেন, এবং যদি না হয়ে থাকে তো অবশ্যই এখানে না দিবেন। তো তারপরে এখানে আপনাদের যেটা সিলেক্ট করতে হবে সেটি হচ্ছে আপনারা এর আগে যদি কোনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন তাহলে হ্যাঁ বাটনে দিবেন, এবং যদি না হয়ে থাকেন তাহলে আপনাদের এখানে না বাটনে দিবেন। তো আমি এখানে না বাটনে দিয়ে দিচ্ছি। এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এখানে যে তথ্যগুলো দিবেন হ্যাঁ না এই বিষয়গুলো কিন্তু আপনারা যখন টিকা দেবেন তখন এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে প্রশ্ন করা হবে, তখন আপনাদের সঠিক উত্তর দিতে হবে। আবেদন করার সময় যে সঠিকগুলো তথ্য দিচ্ছেন তখন আপনাদের সেই সঠিক তথ্যগুলো দিতে হবে, তা না হলে কিন্তু অনেক বড় সমস্যা হতে পারে। তারপর যদি আপনি নিচে আসেন, তারপর আপনাদের এখানে লেখা আছে দেখবেন পেশা ও অন্যান্য, অর্থাৎ আপনারা এখানে বলা হয়েছে যে যখন থেকে করোনা ভাইরাস শুরু হয়েছে তখন থেকে আপনি কোনো করোনা ভাইরাস সম্বন্ধে কোনো কাজে জড়িত আছেন কিনা সেই বিষয়টা আপনাদের এখানে সিলেক্ট করে নিতে হবে, এবং কোনো কাজ করেছিলেন কিনা করোনা ভাইরাসের বিরুদ্ধে সেই বিষয়টা আপনাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। যদি করে থাকেন তাহলে হ্যাঁ বাটনে দিবেন, এবং যদি না করে থাকেন তাহলে অবশ্যই না বাটনে ক্লিক করবেন। অযথা এখানে হ্যাঁ দিবেন না, এবং অযথা এখানে না দিবেন না। দেন তারপরে নিচে দেখেন লেখা আছে পেশা, তো এখানে আপনাদের পেশা সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি পেশা সিলেক্ট করে দিচ্ছি কৃষক। তারপর যদি একটু নিচে আসেন, তারপরে এখানে দেখছেন লেখা আছে বিভাগ, অর্থাৎ আপনি কোন বিভাগে আছেন সেই বিভাগটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে যেহেতু রংপুর বিভাগ আছে তো আমি এখান থেকে রংপুর সিলেক্ট করে দিচ্ছি। দেন তারপরে এখানে লেখা আছে দেখেন জেলা, অর্থাৎ এখানে আপনি কোন জেলা আছেন সেই জেলাটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি যেহেতু পঞ্চগড় জেলা আছি তো আমি এখান থেকে পঞ্চগড় জেলা সিলেক্ট করে দিচ্ছি। দেন তারপরে এখানে লেখা আছে উপজেলা, তো আপনি কোন উপজেলা আছেন সেই উপজেলাটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখন যদি বদা উপজেলাটা আছি তো আমি এখান থেকে বদা সিলেক্ট করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে ইউনিয়নের নাম দেওয়া আছে, অর্থাৎ আপনি যে ইউনিয়নে আছেন সেই ইউনিয়নটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখন যেহেতু মারিয়া ইউনিয়নে আছে তো এখানে মারিয়া ইউনিয়ন সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়ার্ড, অর্থাৎ আপনি কোন ওয়ার্ডে আছেন সেই ওয়ার্ডটা এখানে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু এখানে আমি 9 নম্বর ওয়ার্ড আছি তো আমি এখান থেকে 9 নম্বর ওয়ার্ডটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে আছে গ্রাম, অর্থাৎ যে গ্রামে আছেন সেই গ্রামের নামটি দিতে হবে। তো আমি এখানে গ্রামের নামটি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে যে কেন্দ্রে টিকা নেওয়ার ইচ্ছুক সেই কেন্দ্রটি এখানে সিলেক্ট করে দিতে হবে। তো তার জন্য আমি এখানে ক্লিক করতেছি। তো এখানে ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি শুধু একটি কেন্দ্র রয়েছে, তো এই কেন্দ্রটি আমি সিলেক্ট করে দিচ্ছি। কেন্দ্রটি সিলেক্ট করার পর আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের প্রথমে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তো এখানে লেখা আছে আমি শপথ করিয়া বলিতেছি যে এই ফর্মে বর্ণিত তথ্যাদি আমার জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য, অর্থাৎ আপনি এখানে যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো সম্পূর্ণ সঠিক। তারপর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের এখানে দেখছেন সংরক্ষণ করুন লেখা আছে, তো এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করতেছি। তো ক্লিক করার পর আপনাদের একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে মোবাইল নম্বরটি দিয়েছি আগে সেই মোবাইল নম্বরটি এখানে অটোমেটিক চলে আসছে, এবং এই মোবাইল নম্বরে একটি কোড পাঠানো হয়েছে, অর্থাৎ আপনার এই মোবাইল নম্বরে একটি 6 ডিজিটের কোড পাঠানো হয়েছে, সেই কোডটি এখানে দিতে হবে। এবং এই কোডটি দেওয়ার সময় হচ্ছে 5 মিনিট। তো 5 মিনিটের মাঝখানে আপনার এখানে কোডটি দিতে হবে। ওকে, আমার কোডটি চলে আসছে, তো আমি এখানে কোডটি দিয়ে দিচ্ছি। কোডটি হচ্ছে 648489। কোডটি দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে নিবন্ধন সম্পূর্ণ করুন। তো এখানে ক্লিক করলে আপনার নিবন্ধনটি সম্পূর্ণ হয়ে যাবে। তো এখানে আমি সরাসরি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ আপনি যে নিবন্ধনটা করছেন সেটা সম্পূর্ণরূপে হয়েছে। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে ভ্যাকসিনের জন্য যে আবেদনটা করলেন সেই আবেদন ফর্মটা আপনাকে ডাউনলোড করতে হবে, কারণ যেদিন আপনাকে ভ্যাকসিনের জন্য আপনাদের যেতে বলবে সেদিন আপনাদের এই নিবন্ধনের ফর্মটি আপনাদের ডাউনলোড করে নিয়ে যেতে হবে, তা না হলে কিন্তু আপনাদের ভ্যাকসিন দিবে না। এখন আপনারা যে ফর্মটি পূরণ করলেন সেই ফর্মটি কিভাবে ডাউনলোড করবেন সেটার জন্য আপনারা যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা সরাসরি নিচে চলে আসতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে টিকা কার্ড সংগ্রহ করুন। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা নিবন্ধন করার সময় যে জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়েছিলেন সেটা এখানে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি।
ওকে, নাম্বারটি আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জন্ম তারিখ এবং ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্র যে জন্ম তারিখটা দেওয়া আছে সেটা এখানে লিখতে হবে। তো আমি এখানে লিখতেছি, আমি প্রথমে লিখতেছি দিন, তারপর লিখতেছি মাস, দেন তারপর লিখবো জন্মসাল। তারপর আপনারা দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা কোড নম্বর দিয়েছে, এই কোডটির নিচে লিখতে হবে। তো আমি এখানে কোডটি লিখতেছি। ওকে, আমার কোডটি লেখা কমপ্লিট হয়েছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে যাচাই করুন। তো যাচাই করুনে ক্লিক করতে হবে। তো যাচাই করুনে ক্লিক করার সাথে সাথে আপনাদের মোবাইলে একটি এসএমএস চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আপনার এই নম্বরটি, এখানে এই যে নম্বরটি দেওয়া আছে এই নম্বরে আপনার ওটিপি একটি কোড প্রদান করা হয়েছে, সেই কোডটি এখানে 5 মিনিট দিতে হবে। ওকে, আমার কোডটি চলে আসছে। তো আমি এখানে কোডটি দিয়ে দিচ্ছি। তো আমার মোবাইলে যে কোডটি চলে আসছে সেই কোডটি হচ্ছে 680120। তো কোডটি দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ভ্যাকসিন কার্ড ডাউনলোড। তো এখানে ক্লিক করবেন। ভ্যাকসিন কার্ড ডাউনলোডে এখানে ক্লিক করলে আপনারা দেখবেন নিচে চলে আসে আপনারা যেই ভ্যাকসিনের জন্য যে আবেদনটি করেছিলেন সেই আবেদন ফর্মটি এখানে চলে আসে। তো এখন এটি কিভাবে ডাউনলোড করবেন, তো উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ভ্যাকসিন কার্ড ডাউনলোড। তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে দেখবেন ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করতেছি। তো ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ডাউনলোডটি কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে ওপেন করতেছি। তো ফাইনালি আপনারা যে ভ্যাকসিনের নিবন্ধন করছেন সেই নিবন্ধনের ফর্মটি এখানে চলে আসছে। অবশ্যই আপনারা এটা প্রিন্ট করে নেবেন, কারণ যখন আপনাদেরকে ভ্যাকসিন দেওয়ার জন্য যেতে বলবে তখন যাওয়ার সময় আপনাদের এই কার্ডটি অবশ্যই সাথে নিয়ে যেতে হবে, তা না হলে আপনাদেরকে কোনোভাবে ভ্যাকসিন দেওয়া হবে না। তো আরেকটা কথা বলে রাখি, তো এই ওয়েবসাইটে দিন দিন আপডেট করতেছে। আপডেট করার প্রতিটা নিয়মে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আপনার একটা ছোট্ট কাজ করতে হবে, সেটি হচ্ছে আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটা অবশ্যই অন করে দিতে হবে। তা না হলে কিন্তু আপনাদের যে ভ্যাকসিনের যে আপডেট নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আপনারা পাবেন না। এবং ফাইনালি যে কথাটা আজকে বলতে চাই সেই কথাটা হচ্ছে এখানে যে নিয়মটি আজকে দেখিয়ে দিলাম যে আবেদন করার সিস্টেমটি, সেটি এখানে সর্বনিম্ন 40 বছর বয়সে করতে পারবে। যাদের বয়স 40 বছরের নিচে তারা এখানে কিন্তু আবেদন করতে পারবে না, এবং যাদের 40 বছরের বেশি হয়েছে অথবা 40 বছর তারা এখানে আবেদন করতে পারবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন, এবং ভিডিওটি যদি ভালোই লাগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।